বছর ঘোরার আগেই আমি কয়ে দিলুম তোমাকে ছেলে পিলের জন্ম দিতে হবে। এইটাই তোমার একমাত্র কাজ, এইটা মাথায় ঢুকিয়ে নাও। কি হলো? অনেকক্ষণ তো হলো, মহারানীর তেজ কি একটু কমলো? মেজাজটা ঠান্ডা হলো? ও বাবা, মেজাজ তো একেবারে তুঙ্গে দেখছি। দেখে দেখ, চলো তো চলো, কল করে চলো। চান টান হবে তো নাকি? এ হারামজাদে, কল করে যাওয়া হবে নাকি এরকম তেজ দেখিয়ে বসে থাকা হবে? দেখো বাচ্চা, যদি ভেবে থাকো যে তোমাকে আমি সাদাসাদি করেই যাব, তা না, আমার সময় নেই কো। হ্যাঁ, এই শোনো, কল ঘরে যাবে তো চলো, নইলে আমি চললুম। বুঝেছি, তোমার মাথায় এখন কি বুদ্ধি কিলবিল করছে আমার বুঝতে বাকি নেই কো। কি ভেবেছো আমি রেগে চলে যাব আর তোমাকে কল ঘরে নিয়ে যেতে আমি দীপাকে কিংবা বড় বৌমাকে পাঠাবো? আর তাদের তো জানতে আমার বাকি নেই, তাদের তো তোমাকে নিয়ে আদিক্ষেতা শেষ নেই কো। এবার ওদের যদি একবার পাঠাই তোমার কাছে, তাদের সঙ্গে বেরিয়ে তুমি সর করে এখান থেকে ঠিক পালিয়ে যাবে, তাই তো? সেগুড়ে বালি গো, তোমাকে কলঘরে শুধু আমি বা সুদেব নিয়ে যাব, বুঝেছো? আর আমি বা সুদেবই তোমাকে কলঘর থেকে এনে এখানে বন্ধ করে রাখবো, বুঝতে পেরেছ? যতদিন না তোমার ওই বিষ দাঁত আমি ভাঙছি, ততদিন এইটাই চলতে থাকবে। এই যখন একবার এসে এই বাড়িতে ঢুকেছ, আর তোমার শহরে যাওয়া হচ্ছে দেখো। অনেক হয়েছে, অনেক। শহরে গিয়ে পরপুরুষের সঙ্গে অনেক ঢলাঢলি করেছো। কি ভেবেছেটা কি আমরা ভালো লোক, নেহাত এত ভালো লোক বলে তোমার সাথে কিছু করছি লেখো? এই যদি আজকে আমাদের বাড়ির বদলে তুমি গ্রামের অন্য কোনো ঘরে পড়তে না, তাহলে বুঝতে তোমাকে ওখানে ঝেঁটিয়ে বিদে কোথা, নাহলে গলায় দড়ি পেঁচিয়ে তোমাকে মেরে ফেলতো। আমরা তো সেসব কিছুই করছি না গো। আরে আশ্চর্য মেয়ে, এখনো এত কথা শোনার পর ঠাডার মতো বসে আছে এখানে। আমি কি সারাটা দিন তোমার পেছনে চিল্লিয়ে চিল্লিয়ে দিন রাত কাবার করে দেবো? চলো চলো, ওঠো তো দেখি। এইসব তোমার ঢং রাখো, আমি বলছি চলো। এই এরে গরুকে কি করে সামলাতে হয় আমার ভালো জানা আছে, চলো। আমি তোমাকে যা যা বলবো তাই করতে হবে। বড় বৌমা বাঁজা কিনা এখনো সঠিক বুঝতে পারিনি কো, কিন্তু বছর ঘোরার আগেই আমি কয়ে দিলুম তোমাকে ছেলে পিলের জন্ম দিতে হবে। এইটাই তোমার একমাত্র কাজ, এইটা মাথায় ঢুকিয়ে নাও। কি হলো, চোখ দেখাচ্ছ কাকে? চলো, এসো বলছি, চুপচাপ চলো।